বর্তমান ভারতীয় জনতা পার্টিতে এক শ্রেণীর লোকেদের প্রবেশ ভারতীয় জনতা পার্টির আদর্শ এবং ভারতীয় জনতা পার্টির নীতিনিষ্ঠ যে রাজনীতি, সেই নীতিনিষ্ঠ রাজনীতির থেকে ভারতীয় জনতা পার্টির এক শ্রেণীর নেতা আজকে সরে এসেছে। আর তারই প্রতিবাদে আজকে আমাকে এবং আমার প্রাক্তন জেলা সভাপতি, এবং উনি শুধু সভাপতি ছিলেন না, উনি পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির পক্ষে প্রথম জেলা পরিষদের নির্বাচিত প্রার্থী ছিলেন ধীমান কোলে। উনি শালবনী বিধানসভায়, আর আমি দীর্ঘদিন বিজেপির জেলার সহসভাপতি, রাজ্য কমিটির মেম্বার ছিলাম, ভারতীয় জনতা পার্টির গড়বেতার প্রতিষ্ঠাতা সদস্য। আজকে এই পরিস্থিতিতে দলের নীতিনিষ্ঠ রাজনীতির থেকে দল সরে আসার জন্য এক শ্রেণীর নেতাদের চক্রান্তে আমাকে বাদ দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে আমি এবারে প্রার্থী ফাইল করেছি। আমি আসল বিজেপি, আমি ভারতীয় জনতা পার্টিতেই আছি, ভারতীয় জনতা পার্টির জন্যই কাজ করব এবং আগামী দিনে নির্বাচিত হলে আমি ভারতীয় জনতা পার্টির সাথেই থাকব, ভারতীয় জনতা পার্টিই করব। আমরা অটল বিহারী বাজপেয়ী, তপন সিকদার এবং নরেন্দ্র মোদী, দিলীপ ঘোষ এনাদের নেতৃত্বে রাজনীতি করতে চাই। ভারতীয় জনতা পার্টিতে যে বেনজল প্রবেশ করেছে এবং আদর্শহীন নেতারা যেভাবে ভারতীয় জনতা পার্টিকে কলুষিত করছে, তারই প্রতিবাদে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। নির্বাচন প্রায় এসেই পড়েছে, তার কিছুদিন পরে নির্বাচন প্রথম থেকে, এর মধ্যে এখনও যোগদান পর্ব চলছে, তৃণমূল থেকে লোক আসছে, এটাকে আপনি কীভাবে দেখছেন? ভারতীয় জনতা পার্টি যে রাজনীতি এবং যে নীতি আদর্শের পঞ্চ নীতিনিষ্ঠার কথা বলতো, ভারতীয় জনতা পার্টিতে সদস্য হতে গেলে যে নিয়মাবলী ছিল, বর্তমানে সেটা সম্পূর্ণরূপে সংবিধান লঙ্ঘন করছে। ভারতীয় জনতা পার্টির সংবিধানে কোথাও এরকম বিষয় নয় যে 3 ঘন্টা আগে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার পরে সেই ব্যক্তি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে যায়, যেটা আমরা বাঁকুড়ার বিষ্ণুপুরে এবং পশ্চিমবাংলার অন্যান্য জায়গাতেও আমরা লক্ষ্য করছি। এটার আমরা প্রতিবাদ করছি। তো আপনাদের কী কী শুনি আপনারা রাজনীতিটা লড়বেন? আমাদের স্থানীয় ইস্যু পশ্চিমবাংলায় আমাদের যে গড়বেতা এবং শালবনী, মেদিনীপুর সদর এবং খড়গপুর গ্রামীণ, এই 4টে বিধানসভাতে আমরা সমন্বয় মঞ্চ গঠন করেছি। বিজেপির সমস্ত পুরাতন স্তরের কর্মী, শাখা সংগঠন, তারা সবাই আমাদেরকে সহযোগিতা করছে। তাদেরকে সাথে নিয়ে এলাকা ভিত্তিক উন্নয়নের দাবিতে আমরা এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। কর্মী সমন্বয় মঞ্চ আপনাদের সাথে হাত মিলিয়েছে? কর্মী সমন্বয় মঞ্চ আমাদের সাথে হাত মিলিয়েছে এবং বহু শাখা সংগঠন ভারতীয় জনতা পার্টির, হিন্দু মহাসভার থেকে হিন্দু জাগরণ, স্বদেশী জাগরণ, অন্যান্য যে সমস্ত সংগঠন আছে তারা আমাদের সাথে হাত মিলিয়েছে, তারা আমাদেরকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে। আপনি যে প্রার্থী পদ জমা দিলেন, এটা নিয়ে আপনার জেলা স্তরে কিংবা রাজ্য স্তরে কোনো বিজেপি নেতৃত্ব আপনার সঙ্গে কোনো কথা বলেছে? না, বিজেপি স্তরে এখন আমার সাথে কেউ কথা বলেননি, কারণ এখন ভারতীয় জনতা পার্টির সেই আদর্শটাই নেই যে পুরাতন দিনের ভারতীয় জনতা পার্টির যারা লড়াকু সৈনিক, তাদের সাথে সৌজন্যতামূলক কথা বলারও প্রয়োজনীয়তা ওনারা মনে করেন না। ওনারা এখন ভারতীয় জনতা পার্টিকে তৃণমূলের কাছে বিক্রি করে দিয়েছেন এবং সেই তৃণমূলের যে সমস্ত দাগি আসামি যারা ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করিয়েছে, বহু কেস মামলা মোকদ্দমা ভারতীয় জনতা পার্টির কর্মীরা খেয়েছে, বহু জেল খাটা কর্মীরা আমার সাথে আছে, তারা এটার প্রতিবাদ করছে। আমরা বলতে চেয়েছিলাম, ওনাদের না থাকা অবস্থাতেও আমরা 18টা লোকসভার সিট জিতেছিলাম। কেন আজকে ওদের প্রয়োজন হচ্ছে? দলে নিশ্চয়ই লোকের প্রয়োজন আছে, কিন্তু সৎ লোক দলে আসুক, আমরা সমর্থন করব। তৃণমূলে আসন পেলেন না, বিজেপিতে জয়েন করার সাথে সাথে আসন পেয়ে যাবেন, আমরা এই নীতির বিরোধী, তাই প্রতিবাদ করছি। আপনার বিজেপি নেতারা বলছেন যে সুশান্ত ঘোষ আপনাকে দাঁড় করিয়েছে। কিছু নেতা যারা সুশান্ত ঘোষের সাথে নিত্য নৈমিত্তিক যোগাযোগ রাখে, বোধহয় তারা এই ধরনের খবরটা পেয়েছে, নাহলে এই ধরনের খবর পাবেন কি করে? মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা। আমি যদি রাজনীতিতে দল বদলের কথা ভাবতাম, তাহলে আমি বহু আগে, আমি তৃণমূল আমাকে বহু অফার দিয়েছে, আমি তৃণমূলে চলে যেতাম এবং তৃণমূলে গেলে হয়তো আমি তৃণমূলের প্রার্থী হতাম। আমার কাছে এমএলএ এমপি পদটা বড় কথা নয়, আমি রাজনীতিটা করি ভারতবর্ষকে নরেন্দ্র মোদীর আদর্শে দীক্ষিত, যে নরেন্দ্র মোদীর আদর্শে আমরা দীক্ষিত, অটল বিহারী বাজপেয়ীর আদর্শে দীক্ষিত। আর আমি ব্যক্তিগতভাবে তপন সিকদারের হাত ধরে রাজনীতিতে এসেছিলাম। আমার কাছে একটাই নীতি নিষ্ঠা পঞ্চনীতি ভারতীয় জনতা পার্টির, সেই নীতির রূপ দেওয়ার জন্য আমি ভারতীয় জনতা পার্টিটা করি। আমি কোনো দলের সমর্থন, তৃণমূল বলুন, সিপিএম বলুন, এরা আমাদের কাছে শত্রু। আমরা সুশান্ত ঘোষকে ভুলে যেতে পারি না, আমরা গড়বেতার তপন ঘোষকে ভুলে যেতে পারি না। ছোট আঙারিয়া কেসে যারা নেতা, সেই তপন শুকুরের শুকুর আলীর ছেলে
আজকে বিজেপির নেতা, আমাদেরকে লজ্জা হয়। শুকুর আলীর ছেলে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবাংলা মাইনরিটি মোর্চার সম্পাদক। আমাদের খুব দুঃখ লাগে যে তপন শুকুর আমাদের ছেলেদেরকে ঘর ছাড়া করেছে, আগুন ধরিয়েছে, ঘর পুড়িয়েছে, মিথ্যা মামলায় জর্জরিত করেছিল যে সিপিএম, সেই সিপিএমের ক্রিমিনালরা এখন ভারতীয় জনতা পার্টি পরিচালনা করছে। এবং আমি সরাসরি বলছি, বর্তমানে যিনি আমার পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি আছেন, উনি এই চক্রান্তে জড়িত। উনি ভারতীয় জনতা পার্টিকে শেষ করার জন্য রাজনীতি করছেন, ভারতীয় জনতা পার্টির উত্থানের জন্য উনি রাজনীতি করছেন না। আপনার ফলাফল কিরকম আশা করছেন? আমরা যে আশা নিয়ে রাজনীতিতে নেমেছি, আমরা ফলাফল এটাই ভেবে রেখেছি যে এবারের নির্বাচনে যারা সঠিক ভারতীয় জনতা পার্টি, যারা আদর্শবান ভারতীয় জনতা পার্টি, সেই সমস্ত কর্মীরা আমাদেরকেই ভোট দেবে এবং আমরা নির্বাচনে জয়লাভ করব। কোন কোন আসনে আপনারা কোন কোন প্রার্থীদেরকে দিচ্ছেন? আমরা গড়বেতা বিধানসভায় আমি ব্যক্তিগত প্রদীপ লোধা, শালবনী বিধানসভায় আমাদের প্রাক্তন জেলা সভাপতি শ্রী ধীমান কোলে, মেদিনীপুর সদরে আমাদের নিরাপদ মাহাতো এবং খড়গপুর গ্রামীণের প্রার্থীর নাম আমরা কিছুক্ষণ পরে জানাবো। 2-3 জন প্রার্থী আছে, কাকে ফাইনাল করা হবে এখনো সময় আছে, আমরা একটু পরে জানাবো। গতকাল পর্যন্ত দাসপুরেও আপনাদের বিজেপি প্রার্থী নিয়ে বিক্ষোভ হয়েছে, চরম বিক্ষোভ হয়েছে, এটা নিয়ে কি বলবেন? দাসপুর আসন নিয়ে এটা শুধু দাসপুর বললে ভুল হবে। দাসপুর যদিও আমার সাংগঠনিক জেলার মধ্যে নয়, কিন্তু গোটা পশ্চিমবাংলা জুড়ে এই ধরনের অব্যবস্থা, অরাজনৈতিক কার্যকলাপ চলছে, তার জন্যে আমরা এটা প্রতিবাদ জানাবো। ধন্যবাদ।